খবর বাংলা। পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক সভা বর্ধমানের গোদার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে মুখ্যমন্ত্রীর গাড়ির জোর ব্রেক কষাতে কপালে আঘাত মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান অনুষ্ঠিত হল শহর বর্ধমানের গোদার ময়দানে। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী সিদ্দিকুল চৌধুরী, সাংসদ সুনীল মণ্ডল সহ পূর্ব ও পশ্চিম বর্ধমানে সরকারি আধিকারিকরা সহ বিধায়কগণ, দুই জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ সহ আরও অন্যান্য অনেকে মঞ্চে উপস্থিত হয়ে একাধিক প্রকল্পের সুবিধা তুলে দেন উপভোক্তাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে 491টা প্রকল্পের সুবিধা তুলে দেন প্রাপকদের হাতে। যে সমস্ত প্রকল্পগুলির সুবিধা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প, কন্যাশ্রী, চোখের আলো, জয় জোহর, সবুজশ্রী, কৃষি পাট্টা, ফরেস্ট পাট্টা, উদ্বাস্তু পুনর্বাসন পাট্টা, ধামসা মাদল, ঐক্যশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সবুজ সাথী, রূপশ্রী, ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি, কৃষক বন্ধু, মৎস্য চাষিদের গৃহ নির্মাণ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, স্বনির্ভর গোষ্ঠীর ঋণ, কৃষি পরিকাঠামো তহবিল, বিধবা ভাতা, খাদ্য সাথী, তপশিলি বন্ধুর সুবিধাসহ আরও অন্যান্য প্রকল্প। এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন, শিক্ষকের পদ আমাদের প্রস্তুত আছে, আমরা শিক্ষক নেব। তবে এই দিন তিনি আদালতের উদ্দেশ্যে আবেদন রাখলেন শূন্য পদ পূরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তিনি বললেন, সিপিএম বিজেপি এরা আটকে রেখে দিয়েছে, শূন্য পদ পূরণ হলে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। আমি দুঃখিত, কখনো কখনো সরকারের হাত পা বেঁধে রাখা হয়। আমি বিচারপতির বিরুদ্ধে নয়, কিন্তু রায়ের বিরুদ্ধে বলা যায়। আমি আদালতকে সম্মান করি। আমি আবেদন করছি শূন্য পদ পূরণের ব্যবস্থা করে দিন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক কর্মরত শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক কর্তা কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছে। রাজ্যের বিরোধী দল সহ একাধিক রাজনৈতিক দল সরব হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর থেকে রাজ্য নতুন করে নিয়োগের পথে না এগোলেও প্রাথমিকের টেট নিয়েছে। তবে সেই টেট নেওয়া হলেও প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও থমকে রয়েছে। তাই এই দিনের বর্ধমান প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে ফের জল্পনা বাড়ল বলে মনে করা হচ্ছে। বর্ধমান গোদার ময়দান থেকে প্রায় 300 কোটি টাকারও বেশি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে ফুটো জগন্নাথ বলে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা বললেন, বলে বেড়াচ্ছেন ঘর ঘর জল দিচ্ছি, আর কাজ করছে রাজ্য সরকার। মাছের তেলে মাছ ভাজাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজ। জিএসটি নামে সব পয়সা বাংলা থেকে নিয়ে চলে যাচ্ছে। এরপর থেকে দেখবেন নকুলদানা কিনতে গেলে সেটাতেও জিএসটি লাগাবে। ঝুটা বাতানে সে কুছ নেই হোগা, বিনা পয়সার চাল 1000 টাকার গ্যাসে ফুটছে। মমতা তফসিলি আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনদের উদ্দেশ্যে বললেন, তপশিলি আদিবাসী বন্ধুরা 20 লক্ষ টাকা লোন পেতে পারে পড়াশোনার জন্য। ওবিসির সব টাকা কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় তাদের এনেছি। বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে গাড়ি আচমকা ব্রেক কষায় কপালে সামান্য আঘাত পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা ছিল মমতার। সভা শেষে গাড়িতে জিটি রোডে ওঠার মুখে আচমকায় ব্রেক কষে চালক। সেই ঝাঁকুনিতেই কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী।